পেরুর রাজধানী লিমা রূপ নিল উত্তাল শহরে। ২০ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে শত শত মানুষ। তারা পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তরুণদের সংগঠন জেনারেশন জেড এই আন্দোলনের ডাক দেয়। সরকারের দুর্নীতি, সংগঠিত অপরাধ আর বিতর্কিত পেনশন সংস্কারের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পাথর আর লাঠি হাতে পুলিশের সামনে দাঁড়ায়। ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এতে অন্তত ৩ পুলিশ ও কয়েকজন সাংবাদিক আহত হন। বিক্ষোভে অংশ নেওয়া এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের দিনে গণতন্ত্র হারিয়ে যাচ্ছে। ভয় আর চাঁদাবাজি মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্য এক প্রতিবাদকারী অভিযোগ করে বলেন, কংগ্রেস জনগণের আস্থা হারিয়েছে, তবুও তারা দেশকে বিপর্যয়ের দিকে ঢেলে দিচ্ছে। প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের জনপ্রিয়তা ইতিমধ্যেই তলানিতে। তার মেয়াদ শেষ হবে আগামী বছর। কিন্তু জনজীবনে ছড়িয়ে পড়া অপরাধ আর দুর্নীতি সাধারণ মানুষের ক্ষোভকে আরও তীব্র করছে। সাম্প্রতিক জরিপ বলছে, পেরুতে নাগরিকদের চোখে সরকার আর কংগ্রেস এখন দুর্নীতির প্রতীক। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কার অর্থনীতির ধস, বাংলাদেশ তরুণদের গণঅভ্যুত্থান, ইন্দোনেশিয়ার গণতন্ত্র রক্ষার সংগ্রাম কিংবা ফিলিস্তিনিদের প্রতিরোধ, সবকিছুই প্রতিফলন যেন আজ লিমার রাস্তায় নেমে এসেছে। পেরুর এই জনবিস্ফোরণ দেশটির ভবিষ্যৎ রাজনীতির নতুন পথরেখা টেনে দিচ্ছে। মুইন তাজদিদ, চ্যানেল আই।